আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াড বিশ্লেষণ করে কিন্তু আমি অলরেডি দুইটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। এর মধ্যে প্রথম ভিডিওতে আমি রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছি। তারপর দ্বিতীয় ভিডিওতে গত সপ্তাহে আমি কিন্তু রংপুর রাইডার্সের মিডল অর্ডারের অবস্থা নিয়ে কথা বলেছি। আজকে তৃতীয় পর্বে কথা বলবো রংপুর রাইডার্সের বোলিং সেকশনের পেস ডিপার্টমেন্টকে নিয়ে, আর তারপর চতুর্থ পর্বে স্পিন ডিপার্টমেন্টকে নিয়ে কথা বলবো। আজ তৃতীয় পর্বে যে পেস ডিপার্টমেন্টে কথা বলবো, এখানে রংপুর রাইডার্সের স্কোয়াডের মধ্যে তিনজন জেনুইন পেসারের সাথে একজন পেস বোলিং অলরাউন্ডারকে তারা রেখেছে। এখন তাদেরকে নিয়ে এই ভিডিওতে বিশ্লেষণ করবো যে তাদের টি-20 বর্তমান এবং রিসেন্ট পারফরমেন্স কি, যেটার উপরে ভিত্তি করে যে গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের টিমে তারা কীরকম তারা পারফরমেন্স নতুন করে অ্যাড করতে পারবে। কারণ অন্য ফরম্যাটের পারফরমেন্স বিবেচনা করতে লাভ নেই, তাই টি-20 ফরম্যাটের পারফরমেন্সটা কিন্তু সেখানে মুখ্য বিষয়। তো এখন যদি শুরু করি, আগে জানতে হবে যে তিনজন জেনুইন পেসার তারা কারা। এর মধ্যে অনেকেই তো অবশ্যই জানেন, তারা হচ্ছে দুজন লোকাল পেসার আছে। একজন হচ্ছে ডানাতি পেসার 36 বছর বয়সী কামরুল ইসলাম রাব্বি, ডানাতি পেসার 32 বছর বয়সী খালেদ আহমেদ, এবং পাকিস্তানি পেসার 24 বছর বয়সী আকিব জাভেদ। এই তিনজন হচ্ছে এই দলের জেনুইন তিনজন পেসার, এবং পরবর্তীতে আমি পেস বোলিং অলরাউন্ডারকে নিয়েও আসবো। প্রথমত যদি কামরুল ইসলাম রাব্বিকে দিয়ে শুরু করি, কামরুল ইসলাম রাব্বি কিন্তু সবশেষ বিপিএল এবং জিএসএল দুইটাতে কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে। যদিও সে বরিশালের সন্তান, ফ্রাঞ্চাইজি লিগে তো বিভিন্ন দলে আপনার খেলতে হবেই। তবে এখানে তার টি-20 পারফরমেন্সের যদি বিচার বিশ্লেষণ শুরু করি, সেটা শুরু হবে তার নিজ বিভাগ বরিশাল ডিভিশনকে দিয়েই। গত গ্লোবাল সুপার লিগে যাওয়ার আগে সে এনসিএল টি-20 লিগে বরিশাল ডিভিশনের হয়ে খেলেছিল, যেখানে সে বরিশাল ডিভিশনের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। 5 ম্যাচ খেলে মোট 9টি উইকেট শিকার করেছিল, 6.55 ইকোনমি রেটে ভালো বোলিং কিন্তু করেছে এনসিএল টি-20 লিগে। তারপর সে গ্লোবাল সুপার লিগ খেলতে নেমে যায় রংপুর রাইডার্সের জার্সিতে গায়নাতে। সেখানে গিয়ে সে 4 ম্যাচ খেলে 7টি উইকেট শিকার করেছিল 7.09 ইকোনমি রেটে। সেখানেও কিন্তু ভালো বোলিং সে করেছে। এনসিএল টি-20 লিগের পর আরেক দেশে গিয়ে গায়নাতে গিয়ে গ্লোবাল সুপার লিগে কিন্তু ভালো বোলিং করেছে, যতটুকু তার থেকে প্রত্যাশা ছিল এর চাইতে ভালো বোলিং করেছিল। তারপর সবশেষ সে টি-20 খেলেছে গত বিপিএলে, যেখানে রংপুর রাইডার্সের হয়ে সে মোট 6টি ম্যাচে মাঠে নেমেছে, কিন্তু সেখানে ভালো পারফর্ম করতে পারেনি। 6 ম্যাচ খেলে 5 ইনিংসে বল করে মাত্র 5টি উইকেট শিকার করেছে, যেখানে ওভার প্রতি রান দিয়েছে সে 10.5-এর উপরে, এবং সর্বোচ্চ বোলিং ফিগার ছিল তার 47 রান দিয়ে 2 উইকেট। খুবই বাজে বোলিং করেছিল কামরুল ইসলাম রাব্বি। এখন দেখা যাক কামরুল ইসলাম রাব্বি এখন গ্লোবাল সুপার লিগে আবার গিয়ে সে গত গ্লোবাল সুপার লিগে যে বোলিংটা করে এসেছিল সেই ফর্মটা ফিরে পায় কিনা। তারপর এখানে যদি আমরা যাই খালেদ আহমেদের দিকে, ডানাতি পেসার খালেদ আহমেদ মূলত কখনই কিন্তু টি-20 হিসাবে কিন্তু ছিল না। টি-20 হিসাবে যদি বোলারদের সিরিয়াল করা হয়, সে 10-এর বাইরে থাকবে। এবং আন্তর্জাতিক তার যে কেরিয়ার সেটাও তাই বলে, 16টি টেস্টের সাথে 2টি ওয়ানডে এবং 1টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলেছে। আর ডোমেস্টিকের কথা বললে তার কথা বলবো সবশেষ এনসিএল টি-20 লিগে তার পারফরমেন্স, এবং সবশেষ বিপিএলে তার পারফরমেন্স। কারণ সবশেষ বিপিএলে সে চিটং কিংসের জার্সিতে খেলেছে, প্রথমবার রংপুরের হয়ে খেলবে। এনসিএল টি-20 কথা বলে, এনসিএল টি-20তে সে তার নিজ ডিভিশন সিলেট ডিভিশনের হয়ে খেলেছিল, যেখানে সে সিলেট ডিভিশনের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। 7 ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছিল, 7.95 ইকোনমি রেটে 8-এর কম ইকোনমি রেটে বল করেছে, 10টি উইকেট শিকার করেছে, মোটামুটি ভালো বোলিং করেছিল। তারপর সে গত বিপিএলে চিটং কিংসের স্কোয়াডে যুক্ত হয়ে কিন্তু ভালো পারফরমেন্সের প্রমাণ কিন্তু দিয়েছে। বিপিএল শেষে গত বিপিএল এসে টুর্নামেন্টের 4র্থ সেরা উইকেট শিকারী হয়েছে, এবং চিটং কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল। 14 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছিল 8.47 ইকোনমি রেটে, যেখানে তার সর্বোচ্চ বোলিং ফিগার ছিল 31 রানে 4 উইকেট। গত বিপিএলে তার এই পারফরমেন্সে কিন্তু এই ভরসাটা পায় রংপুর রাইডার্স তাকে দলে ফেরানোর ক্ষেত্রে। প্রথমত যদিও রংপুর রাইডার্স কিন্তু গ্লোবাল সুপার লিগের জন্য তারা কামরুল ইসলাম রাব্বির সাথে দেশীয় পেসার হিসেবে আবু হায়দারনিকে দলে ভিড়েছিল, কিন্তু পরবর্তীতে আবু হায়দারনিকে কোনো এক অজানা কারণে তারা দল থেকে বাদ দিয়ে দেয়। তার জায়গাতে খালেদ আহমেদকে নিয়েছে। যদিও খালেদ আহমেদ কিন্তু গত বিপিএল টি-20তে ভালো পারফর্ম করে এসেছে, সেটার প্রতিদান তাকে দলে নেওয়ার প্রতিদানটা যদি দিতে পারে তাহলে কিন্তু ভালোই হবে। যদিও কামরুল ইসলাম রাব্বি খালেদ আহমেদ দুজনই কিন্তু আসলে যে এই দলের মধ্যে যে পেস ডিপার্টমেন্টের নামগুলোর মধ্যে বড় নাম না, খুবই অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ দুটো নাম। এখন দেখার বিষয় তারা কীরকম পারফর্ম করে গ্লোবাল সুপার লিগে। তারপর যদি আমরা যাই বিদেশি পেসার আকিব জাভেদের দিকে, 24 বছর বয়সী আকিব জাভেদ গত বিপিএলে কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল, এবং গত বিপিএল রংপুরের জার্সিতে ভালো করে কিন্তু ন্যাশনাল টিমে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছিল। এর আগে কিন্তু বিপিএল সে খেলেছে, কিন্তু কখনোই সবগুলো ম্যাচ খেলার সুযোগ পায়নি, অথবা তাকে প্রায়োরিটি দিয়ে যে একাদশ সাজানো হবে এরকম হয়নি। সবসময় ব্যাকআপ পেসার হিসেবে থেকেছে। সে ফরচুন বরিশালও খেলেছিল, কিন্তু সবশেষ বিপিএলে সে রংপুর রাইডার্সের হয়ে খেলে কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল তাসকিন আহমেদের পর। তাদের তো রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল, 11 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছিল, মাত্র 6.89 ইকোনমি রেটে তার বেস্ট বোলিং ফিগার ছিল 32 রান দিয়ে 4 উইকেট। তারপর সেই পারফরমেন্সের জের ধরে কিন্তু তাকে পাকিস্তান জাতীয় দলে ডাক দিয়েছিল, যেখানে সে গিয়ে ওয়ানডেতে 3 ম্যাচ খেলে 7টি উইকেট শিকার করেছিল, মাত্র 5.89 ইকোনমি রেটে জাতীয় দলেও সেই বোলিংয়ের ছাপটা রেখেছিল। বিপিএল শেষ হওয়ার পরই কিন্তু সে সেখানে গিয়ে জয়েন করেছিল পাকিস্তানের সাথে। তারপর সবশেষ টি-20 সে খেলেছে গত পিএসএল পাকিস্তান সুপার লিগে। পিএসএল সে মুলতান সুলতানসের হয়ে 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ খেলে 11 ওভার বল করে 4টি উইকেট শিকার করেছে। কিন্তু সেখানে সে অনেক বেশি এক্সপেন্সিভ বোলিং করেছে, 12.45
রান দিয়েছে ওভার প্রতি, তাই সবশেষ টি-20 যে পারফরমেন্স তার সেটা আসলে ভালো বলা যাচ্ছে না। তবে সবশেষ বিপিএলের পারফরমেন্স কিন্তু তাকে এগিয়ে রাখবে আসন্ন গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের জার্সিতে ম্যাচ খাওয়ার জন্য, কারণ সবশেষ বিপিএল সে রংপুর রাইডার্সের জার্সিতে কিন্তু সে খেলেছে। এই গেল রংপুর রাইডার্সের 3জন জেনুইন পেসার, 2জন দেশি কামরুল ইসলাম রাব্বি এবং খালেদ আহমেদ এবং একজন বিদেশি আকিব জাভেদের কথা। চতুর্থ পেস অপশন হিসেবে এখানে আছে তাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার কাইল ম্যাচ। 18টি টেস্ট, 28টি ওডিআই, 38টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা কাইল ম্যাচ জাতীয় দল থেকে অনেক আগে বাদ পড়েছে, কিন্তু সে তার ডোমেস্টিক টি-20 পারফরমেন্সে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। 192টি টি-20 ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলে সে 114 ইনিংসে বল করে 62টি উইকেট শিকার করেছে, 7.83 ইকোনমি, যেখানে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 4 রান দিয়ে 4 উইকেট। তারপর সে যদি পারফরমেন্স বলি, সবশেষ বিপিএলে খেলেছিল ফরচুন বরিশাল জার্সিতে, যেখানে সে 7 ম্যাচ খেলে 18 ওভার বল করে 5টি উইকেট শিকার করেছিল, ওভার প্রতি 8 রান করে রান দিয়ে, এবং বেস্ট বোলিং ফিগার ছিল 13 রান দিয়ে 2 উইকেট। এবং গত বিপিএল এবং আগের বিপিএল ফরচুন বরিশালের জার্সিতে সে মূলত নতুন বলে বল করে পাওয়ার প্লে ওভারে, যেখানে সে সাকসেসফুল হয়েছে, তাই তাকে ফুল বোলিং কোটা পূরণ না করা হলেও কিন্তু সে কিন্তু পাওয়ার প্লেতে 2 ওভার বল করে কিন্তু দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য এক্সপার্ট, যেটা সে এখানেও করতে পারবে। এবং বর্তমানে সে যেহেতু সিটিএল ওয়ার্কার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলছে, সেখানেও কিন্তু সে বোলিং করছে, যদিও এবারের এই মেজর লিগ ক্রিকেটে কিন্তু সে ভালো পারফর্ম করতে পারছে না বোলিংয়ে, বল হাতে, যদি ব্যাট হাতে ভালো পারফর্ম করছে। বল হাতে সে সেখানে 8 ম্যাচ খেলে 7 ইনিংসে 19 ওভার বল করে মাত্র 3টি উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে 10-এরও উপরে, তাই বর্তমানের বোলিং পারফরমেন্সটা তার আসলে যাচ্ছে তো একটা অবস্থা চলমান। তাও দেখা যাক যে নতুন বলে তো তার বোলিংটা ভালো, এখানে গ্লোবাল সুপার লিগে হয়তো তাকে নতুন বলে বল করানোর জন্যই তারা রাখবে। তো আপনাদের কাছে কি মনে হয় যে এই যে পেস ডিপার্টমেন্টটা রয়েছে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের জন্য, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, আকিব জাভেদ এবং কাইল ম্যাচকে নিয়ে, তাদেরকে নিয়ে রংপুর রাইডার্সের পেস ডিপার্টমেন্টটা কতটুকু সমৃদ্ধ হবে? তবে আমার কাছে মনে হয় তারা পেস ডিপার্টমেন্টে খুব বেশি একটা নজর দেয়নি, শুধুমাত্র আকিব জাভেদ বাদ দিলে কিন্তু বাকি ওয়ার্ল্ড ক্লাস পেসার কিন্তু তারা রাখেনি। সেটার মেইন কারণ হতে পারে গায়ানার পিচে কিন্তু মূলত স্পিন ভালো ধরে, সেই ক্ষেত্রে গত বিপিএলও কিন্তু রিশাদ হোসেন, মাহিদি হাসানরা কিন্তু ভালো বোলিং করেছিল। এবার তারা স্পিন ডিপার্টমেন্টে মোটামুটি ভ্যারাইটি রেখেছে, তারা হারমিত সিং, তারপর তাবরাজ শামসিকে রেখেছে, রাকিবুল হাসান আছে, তাদেরকে নিয়ে তারা হয়তো বা স্পিন ডিপার্টমেন্টটা সামলাবে, ভালোভাবে তাদের বোলিং ডিপার্টমেন্টটা তারা ডিফাইন করবে। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো, তাদের স্পিন ডিপার্টমেন্টটা কতটুকু শক্তিশালী হয়েছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ইউনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।